যাই বাবা, তাড়াতাড়ি গিয়ে জমিটা রেডি করে ফেলি। খুব তাড়াতাড়ি রেডি করে ফেলতে হবে, এই চাষ লাগছে। রমেশ তার জমি নিজের হাতে কোদাল দিয়ে কুপিয়ে চাষযোগ্য করে তুলল রমেশ নিজেই। এই যে রমেশ, তুমি তো দেখছি অনেকটাই চাষ করেছো, তা অনেকটাই তো খরচা হচ্ছে দেখছি। তা কতটা চাষ করেছো, কিভাবে করছো শুনি একটু তোমার কাছে। আরে কাকা, আমি অনেকটাই চাষ করছি, কিন্তু আমি আমার বাবার কাছ থেকে নিজে কাজ শিখেছি। বাবা 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 বাবা, আমার জমিতে তো অনেক ফসল হয়েছে, খুব সুন্দর, জমি ভর্তি ফসল হয়েছে। বাবা, গিন্নিকে গে বলি গে। একদিন হঠাৎ বিরাট আকারের মেঘ এসে হাজির হল। প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। সারা রাত ধরে বৃষ্টি চলল সেদিন। নি ও গিন্নি, আমার সর্বনাশ হয়ে গেল গো গিন্নি, আমার সর্বনাশ হয়ে গেল। আমার জমি ভর্তি ফসল, কালকে রাতে যে বৃষ্টি হয়েছে তাতে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে গো গিন্নি। আমার অনেক ক্ষতি হয়ে গেল, এত খরচাপাতি কি করে কি করি বলো তো। আমি এবার কি করে সংসার চালাবো, আমার কত ক্ষতি হয়ে গেল গিন্নি, আমি কি করি এখন। ঠিক তার কিছুদিন পরে বাইরে থেকে হঠাৎ একজনের আওয়াজ শোনা গেল। রমেশবাবু বাড়িতে আছেন? রমেশবাবু, রমেশবাবু, আমি সরকারের ডিপার্টমেন্ট থেকে আসছি। এবারে ফসলে প্রাকৃতিক দুর্যোগের জন্য যাদের ক্ষতি হয়েছে তাদেরকে সরকার থেকে কিছু অনুদান দেওয়া হচ্ছে, তার মধ্যে আপনার নামটাও উঠে এসেছে। আমাদের খাতায় রেকর্ড অনুযায়ী আপনি কিছু টাকা প্রাপ্য আছেন, জানিন, সেই টাকাই আপনাকে দিতে আমি আজকে আপনার বাড়িতে এসেছি। কি যে আপনি যে কি ভালো করলেন, আমার সব কিছু ক্ষতি হয়ে গেছে জানেন, জানেন স্যার, আমার আর কিচ্ছু নেই। যা ছিল সব কিছু দিয়ে আমি ওই চাষটুকু করেছিলাম, তাও আবার ওই সেদিন বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। আপনি আমার বিরাট উপকার করলেন স্যার। স্যার, সেই টাকা পেয়ে তো রমেশ খুব খুশি হয়ে গেল এবং পরের বছর সে আরও ভালো করে চাষবাস করতে লাগলো এবং সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবে। আর হ্যাঁ, এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর চলি, পরের ভিডিওতে দেখা হচ্ছে।